সরকার প্রধানত তারেক রহমানের ভূমিকা জিরো। তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা, তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন 10% খাম, কিন্তু এই সরকার প্রধানত তারেক রহমানের ভূমিকা জিরো। তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা, তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন 10% খাম। পৃথিবীর সেরা সাংবাদিক খালেদ মহিউদ্দিন তারেক রহমানের ব্যাপারে কি বলেছে শুনেছেন? তারেক রহমানের সাথে নামের সাথে একসাথে উচ্চারিত হয় হাওয়া ভবন 10% খাম্বা। হাসিনার সরকারের পতনে তারেক রহমানের ভূমিকা জিরো। এই শোতে আবিদ আমন্ত্রিত হয়ে গিয়েছে। এখন কথা হলো, এই যে ডাকসুর ভিপি আবিদ যেই শোতে তারেক এই খালেদ মহিউদ্দিনের শোতে গিয়েছে, সেখানে কি এই কথাটার চ্যালেঞ্জ করবে যে খালেদ মহিউদ্দিন, আপনি যে আমার নেতা তারেক রহমানের ব্যাপারে এই কথা বলেছেন, কেন বলেছেন ব্যাখ্যা দেন। বিচার বিভাগ, বাংলাদেশের হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট এগুলা মিথ্যা হিসেবে প্রমাণ করেছে। তারেক রহমান নির্দোষ পেয়ে এখন খালাস। শুধু আবিদ নয়, রুমিন ফারহানা, তারপরে শামসুজ্জামান দুদু, মির্জা ফখরুল খালেদ মহিউদ্দিনের মাইক্রোফোন ফেলে আইসক্রিমের মতো চাটতে থাকে ইউটিউব চ্যানেলে গিয়ে। এই যে এরা এই শোতে যায়, তারেক রহমানের বিরুদ্ধে যত অপবাদ এই খালেদ মহিউদ্দিন দিয়েছে এগুলো মেনে নিয়েই যায়। হ্যাঁ, তারেক রহমান ছোট, তারেক রহমান খাম্বা, তারেক রহমান 10%। আশ্চর্য ব্যাপার, একটা লোককে বিএনপির দেখলাম না এই বিষয়ে প্রতিবাদ করতে, চ্যালেঞ্জ করতে, খালেদ মহিউদ্দিনের কাছে ব্যাখ্যা চাইতে। খালেদ মহিউদ্দিন যখন এই প্রথম আলোতে চাকরি করে তখন 84টার উপরে নিউজ করেছে তারেক রহমানের বিরুদ্ধে, তার সবগুলোই ছিল মিথ্যা। এই খালেদ মহিউদ্দিন, সেই খালেদ মহিউদ্দিন আবিদুল ইসলামের প্রিয় লোক, মির্জা ফখরুলের প্রিয় লোক। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন তো এখানে আবিদুল ইসলাম কি বলল। কইলে তো কইবেন খারাপ শব্দ কই, কিন্তু খারাপ শোনালেও এটি চিরন্তন সত্য যে জামায়াত শিবির ও 90 এনসিপি রাজনৈতিক অপোনেন্ট নয়, ওরা রাজনৈতিক বেশ্যা। আবিদুল ইসলাম। আর আজিজুল বাড়ি হেলাল কি বলেছে দেখেন। ছাত্র শিবির ও ছাত্র দল বন্ধু প্রতিম সংগঠন। আজিজুল বাড়ি হেলাল, দেখেছেন? তাহলে আবিদুল ইসলাম সিনিয়রদেরকে কি সম্মান করে? করে না। জামায়াত শিবিরকে সে বলেছে রাজনৈতিক অপোনেন্ট নয়, ওরা রাজনৈতিক বেশ্যা। যেই খালেদ মহিউদ্দিন তারেক রহমানকে এভাবে বলে, সেই খালেদ মহিউদ্দিনের শোতে দাওয়াত পেয়ে চলে গিয়েছে। কথা হলো, সাদেক কায়েম শিবির প্যানেলের ভিপি প্রার্থী সাদেক কায়েম, সে কোনো না কোনো কারণে খালেদ মহিউদ্দিনের শোতে যেতে পারেনি, হাজির হতে পারেনি। খালেদ মহিউদ্দিনকে প্রায় দেখি চোখ বড় বড় করে, মুখ বিকৃত করে, পেশি চোয়াল শক্ত করে জিগায়, তারেক রহমান কি আয়, কি ইনকাম নিয়ে তিনি লন্ডনে থাকেন? আরে বেটা, বড় সাংবাদিক ছোট লোক, বড় সাংবাদিক হইলেও ছোট লোক। তার উচিত তারেক রহমানের ইনকাম কি তার উপরে ভিত্তি করে একটি রিপোর্ট করা। তুই তো রিপোর্টার। এটা না করে সে মানুষকে বুঝায় তারেক রহমান ইনকাম নাই, কিসের উপরে খায়, প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। লন্ডনে ইনকাম না করে থাকা যায়? 17 বছর থাকছে এই লোক, এই বাংলাদেশি নাগরিক। সেখানে চাইলে আপনি তাদের আয়কর ট্যাক্স, তারেক রহমানের ইনকাম ট্যাক্সের ফাইল পাওয়া যায়। তোমার 12 গোষ্ঠীতে আছে। তারেক রহমানের স্ত্রী একজন স্বনামধন্য ডাক্তার, তারেক রহমানের
কন্যা একজন ব্যারিস্টার, আর সে প্রশ্ন করে তারেক রহমানের লন্ডনে আয় কি। সব প্রশ্ন কি, প্রশ্ন করার স্বাধীনতা। আমার কাজই হলো প্রশ্ন করা, সাংবাদিকের কাজই হলো প্রশ্ন করা, যা কিছু প্রশ্ন করা যাবে। আমরা কি প্রশ্ন করতে পারি না? তুমি কেন আমার দেশ পত্রিকা বন্ধ হওয়ার পরে কোনো একটা শো করলা না? কেন বিকারুন্নেসাতে 22টা মেয়েকে বোরকা পরার কারণে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, সেটা নিয়ে একটা শো করলা না? টিপ পরা মহিলা নিয়ে তো শো করছো 2টা, প্রথম আলো সাংবাদিক রোজিনাকে নিয়ে তো শো করছো 2টা, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ইট মেরে আদালতে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, সেখানে একটা শো করলা না? তারে নিয়ে তো একটা শো করলা না? শিবিরের সারা দেশে অফিস বন্ধ করে দিছে, তারে নিয়ে তো একটা শো করলা না? আমার দেশ পত্রিকা বন্ধ করে দিছে, সেটা নিয়ে তো একটা শো করলা না? তোমাদের মত প্রকাশের স্বাধীনতা, তখন তোমাদের প্রশ্ন করার স্বাধীনতা কোথায় ছিল? আসলে এরা স্বাধীনভাবেই পরাধীন, এদের নিয়তি হইল ছোট থাকা, ছোট লোক। এরা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করবে, মুক্তিযুদ্ধের অথরিটি সাজবে, কিন্তু স্বাধীনতা কি এটা আমাদেরকে বুঝতে দিবে না, আমাদেরকে স্বাধীন চিন্তা করতে দিবে না। সে স্বাধীন, কোন প্রশ্ন করবে না না করবে এটা তার ব্যাপার। কিন্তু দেখেন, এই যে সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, প্রখ্যাত লেখক, তারে কলার চেপে ধরে তার অফিস থেকে বের করে দেওয়া হয়েছে, এটা নিয়ে তো খালেদ মহিউদ্দিন একটা শো করতে দেখি নাই। এখন খালেদ মহিউদ্দিনকে যদি আমি এই প্রশ্ন করি, আমার কি জামাত হয়ে যাওয়া লাগবে? এখন সে ভিউ বাড়ানোর জন্য তার ইউটিউব চ্যানেলে সে সব ভিভি প্রার্থীকে ডাকছে। তার শো মানে হইল হসপস, কোনো রেজাল্ট নাই, একে এই প্রশ্ন করবে। মানে এক ধরনের বিচারক আছে না গ্রামে, কিছু কিছু মেম্বার আছে বিচার জানে না, দেখবেন এমনি খুব বড় মেম্বার, বড় চেয়ারম্যান, গিয়েই একে এক থাপ্পড় দিবে, একে এক থাপ্পড় দিবে, আর বোকা মানুষ বকবে আরে নিরপেক্ষ লোক, দুইজনকেই 2টা থাপ্পড় দিছে, দুইজনকেই শাস্তি দিছে, অথচ কোনটা অন্যায় কোনটা নেই সেটা তাদের জানা নাই। খালেদা জিয়াকে যখন শেখ হাসিনা জেল দিছে, তখন খালেদ মহিউদ্দিন কি বলছে জানেন? কয় আদালত জেল দিছে জুডিশিয়ারি, তাহলে কিভাবে আপনি কনভিক্টেড হবেন? আদালত কনভিক্টেড বলছে, আপনি কনভিক্টেড। এভাবেই রুমিন ফারহানা, শ্যামা ওবায়েদ, তারপরে আপনার মির্জা ফখরুল, এদেরকে নিয়ে এভাবে কথাগুলোকে জায়েজ করত। খালেদা জিয়া অপরাধী বয়ান তৈরি করত, তারেক রহমান অপরাধী বয়ান তৈরি করত। এখন যে সাদেক কায়েম যায়নি, সে একটা কার্ড লিখেছে, কার্ডটা আপনাদেরকে শোনাই। এই যে দেখতে পাচ্ছেন, এই কার্ডটা যখন নিশ্চিত হয়েছে ব্যস্ততার কারণে সাদেক কায়েম যেতে পারছে না, তখন সে এই কার্ডটা প্রচার করেছে তাদের ইউটিউব ফেসবুক চ্যানেলে। 8 সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ সময় রাত 10টায় কেমন ডাকসু চাই শিরোনামে ঠিকানায় খালেদ মহিউদ্দিন টক শোতে অতিথি হিসেবে থাকছেন ডাকসু নির্বাচনের আলোচিত ভিপি প্রার্থীরা। তবে শিবির প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদেক কায়েম অতিথি হতে রাজি হন নাই, খেয়াল করেন। তাকে অনুষ্ঠানে পেতে জামায়াত শিবিরের শীর্ষস্তরে যোগাযোগ করেও সফল হওয়া যায়নি। তাকে অনুষ্ঠানে পেতে জামায়াতের এবং শিবিরের লোকদের, জামায়াতের ইসলামের বড় নেতাদেরকেও সে ফোন করছে। বিকল্প হিসাবে একই প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদকে বলা হয়, তিনিও রাজি হননি। পরে অন্য কোনো অনুষ্ঠানে হয়তো আমরা তাদের পাব। আমাদের সঙ্গেই থাকুন, খালেদ মহিউদ্দিনের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। দেখতে পেরেছেন, সাদেক কায়েম থাকতে রাজি হননি, অথচ ভদ্রভাবে এখানে লেখা উচিত ছিল ব্যস্ততার কারণে বা অনিবার্য কারণবশত সাদেক কায়েম থাকতে পারেননি। ভাই, তার কি ব্যস্ততা থাকতে পারে না? সে তো একজন ব্যস্ত লোক, সে শুধু ওখানে বসে বসে তো একটা মানে রেডি করে দিবে, দুইজন দুই পাশে নিয়ে ঝগড়া লাগাই দিবে, এরকম তো কাজ না। সাদেক কায়েমেরদের কাজটা রুটিন বন্ধ, আল্লাহর কাছে দায়বদ্ধ, আল্লাহ তাআলার কাছে দায়বদ্ধ, জবাবদিহি করতে হয়। আবার দেখেন, ধরেন সে যায় নাই, বলছে রাজি হননি থাকতে, মানে দায় চাপিয়ে দেওয়া বক্তব্য
ভাষা ব্যবহার করেছে খালেদ মহিউদ্দিন, কারণ তার অনুষ্ঠানে যাইতে পারে নাই, তার ভিউ কমে যাবে যে। সাদেক ক্যাম্প না হইলে এসব বালসাল দেখবে মানুষ। আর এসব শয়তানদের শো এখন আস্তে আস্তে তো মানুষ ধরে ফেলছে। আমি বলছি 2 বছর আগে যে খালেদ মহিউদ্দিনকে যে যত দ্রুত চিনবে সে তত বেশি মেধাবী। দায় চাপিয়ে দিল কিভাবে, থাকতে রাজি হয় নাই, অথচ তার ব্যস্ততার কারণে সে থাকতে পারেনি, এটা তো নাকি। আবার পরে হয়তো আসতেও পারে, তবে যদি সে ইচ্ছা করে না আসে থেকে, আমি তাকে একদম থ্যাঙ্কস জানাবো সারা জীবনের জন্য। একটা লোক পাওয়া গেছে যে খালেদ মহিউদ্দিনকে চিনছে, তার মুখোশের ভিতরে কি আছে দেখে ফেলেছে সাদেক কায়েম। আমি আজীবনের জন্য তাকে এই জাতির ইমাম মানব, আমি অন্তত, আর কেউ না মানুক। এরপরে দেখেন, একজন মানুষ আসতে নাই পারে, তার স্বাধীনতাও থাকতে পারে না আসা, সে তার পরাধীনতাকে হস্তক্ষেপ করার জন্য সে আবার জামাত নেতাদেরকে ফোন করেছে। অর্থাৎ সাদেক কায়েমের ইচ্ছা অনিচ্ছা ব্যস্ততার কোনো দাম খালেদ মহিউদ্দিনের কাছে নাই। সাদেক কায়েমের কোনো বেল নাই খালেদের কাছে, সাদেক কায়েমের কোনো পাত্তা নাই খালেদ মহিউদ্দিনের কাছে, কোনো স্বাধীনতার মূল্য নেই সাদেক কায়েমের। সে জামাত নেতাদেরকে ফোন করে তাকে আনাবে, আবার দায়ও চাপিয়ে দিবে। এটা হইল খালেদ মহিউদ্দিন। খালেদ মহিউদ্দিনের টক শোতে আরও অনেকে কিন্তু সময় মতো আসতে পারেনি, পিছানো হয়েছে। যেমন আপনার মির্জা ফখরুল কয়েকবার পিছাইছেন, ডাক্তার শফিকুর রহমান কয়েকবার পিছাইছেন, লাস্ট শো 2 বার গেছে। তো তখন বলছে কি অনিবার্য কারণ অথবা ব্যস্ততার কারণে, কিন্তু এখানে সেটা লেখেনি, এখানে লেখছে রাজি হননি। অর্থাৎ শিবিরের প্রতি তার যে রেসিজম, ফ্যাসিজম, তার বর্ণবাদী আচরণ, এটা ভয়ঙ্কর। কেউ যদি থাকেন এসব কলকাঠি টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝেন, খালেদ মহিউদ্দিন যে ফ্যাসিস্ট এবং রেসিস্ট, বর্ণবাদী, বিদ্বেষপূর্ণ, ঘৃণা ছড়ানো লোক, তার সব ভিডিও দেখে গবেষণা করে কাল করে একটা আমেরিকাতে একটু জমা দেন। সে যে মুখোশ পরে সেখানে বসে আছে, অহিংস গণতান্ত্রিক একটা দেশে এত সহিংস, বিদ্বেষপূর্ণ, হিংসাপূর্ণ একটা দেশ লোক থাকা উচিত নয়। পরিবেশ নষ্টকারী, উস্কানিদাতা, মানুষকে বিতর্ক করা, মানুষের চরিত্র হনন করা। প্রথম আলোতে থাকতে মানুষের সবচাইতে বেশি চরিত্র হনন করছে এই খালেদ মহিউদ্দিন। এই ভিডিওটি খুব বেশি মানুষ দেখার জন্য না, ভিডিওটি যুক্তিপূর্ণ। আপনি সত্য কথা বললে শিবির হইতে হবে, জামাত হইতে হবে এমন না। এই যে মিডিয়াতে যে 1000-1200 বা 5000-7000 লোক আছে, এরা সব টাউট, একটা একটা করে এদের রাজনৈতিক পরিচয়, অতীত, মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।